কন্যাকুমারী থেকে পরের দিন সকাল 6:30টায় আমরা ত্রিবান্ধমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। তো প্রথমেই পড়েছিল সাইবাবা টেম্পল, শিরডি সাইবাবা টেম্পল। সেখানে আমরা সকালবেলা উপস্থিত হয়েছিলাম এবং সবথেকে ভালো বিষয় যেটা হয়েছিল যে আরতির সময়ে আমরা প্রত্যেকেই নিজেদের হাতে আরতি করেছিলাম। এরপরেই আমরা এসে পৌঁছেছিলাম সুচিন্দম টেম্পলে, যেখানে কিন্তু ছেলেদের খালি গায়ে প্রবেশ করতে হয়, মেয়েদের নির্দিষ্ট ড্রেস কোড সেইভাবে নেই। এবং সবথেকে বড় ব্যাপার, আপনারা এই মন্দিরের পাশেই কিন্তু আপনাদের ব্রেকফাস্টই সেরে নিতে পারবেন। তো আমরা পদ্মনাভপুরম প্রাসাদের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, যেটি সকাল 9টায় খোলে। তো 6:30টায় আপনারা কন্যাকুমারী থেকে যদি বের হন, তাহলে এই দুটো মন্দির ব্রেকফাস্ট করে মোটামুটি 9টা নাগাদ আপনারা পদ্মনাভপুরম প্রাসাদে পৌঁছে যাবেন। তো আমাদের সেরকমই হয়েছিল, এক্স্যাক্টলি আমরা সেই শিডিউল অনুযায়ী কিন্তু গেছিলাম। তো এই মন্দিরে কিন্তু মালা চড়ানোর জন্য আপনাদের একটু জবরদস্তি করতে পারে, আপনাদের ইচ্ছা গেলে আপনারা দেবেন, না হলে এড়িয়ে যাবেন। তো এই পদ্মনাভপুরম প্যালেস, যেটা সকাল 9টায় কিন্তু ওপেন হয়, আমরা 9:05 থেকে 10-এর মধ্যে পৌঁছে গেছিলাম। তো এই গেট থেকে ঠিক বাঁ দিকে টিকিট কাউন্টার, আর ডান দিকে হচ্ছে লাগেজ, জুতো, সমস্ত কিছু রাখার জায়গা। আপনারা জল সঙ্গে করে ভেতরে নিয়ে যেতে পারবেন, ছোটো ব্যাগ নিয়ে যেতে পারবেন। তো খুব সুন্দর এই পদ্মনাভপুরম প্রাসাদ, যেটা ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার পদ্মনাভপুরমে অবস্থিত, যেটা ভারতের বৃহত্তম কাঠের তৈরি প্রাসাদ। প্রাসাদটি কেরল সরকারের মালিকানাধীন এবং কেরল সরকার নিয়ন্ত্রিত ও রক্ষণাবেক্ষণ করে। এখানে টিকিট যেটা দেখতে পাচ্ছেন যে বড়দের 50 টাকা, আর 12 বছরের মধ্যে 5 থেকে 12 বছর হলে 10 টাকা। এই প্রাসাদের ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, আপনারা শুধুমাত্র স্টিল ছবি তুলতে পারবেন, ভিডিও কোনোভাবেই করা যাবে না। যদিও আমি ভুলবশত করে ফেলেছিলাম, তো আমাকে বারণ করা হয়, তারপর থেকেই কিন্তু এটা আর কোনো রকম ভিডিও আমরা করতে পারিনি। এরপরে আমরা ওখান থেকে প্রায় 34 কিলোমিটার দূরে অবস্থিত কুভার ব্যাকওয়াটারে এসে পৌঁছাই, যেটা কেরালায় অবস্থিত, যেখানে নেইয়ার নদী ও আরব সাগরের মোহনা মিলিত হয়েছে। এখানে মূল যে আকর্ষণ সেটা ব্যাকওয়াটার, ম্যানগ্রোভ, গোল্ডেন সি বিচ, এছাড়া এখানে অসংখ্য পরিযায়ী পাখি। এই কুভার ব্যাকওয়াটারের মধ্যে বিভিন্ন রিসর্ট প্রভৃতি আপনারা উপভোগ করতে পারবেন। দারুণ, এক কথায় অনবদ্য, অসাধারণ। এই ব্যাকওয়াটারে আপনারা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বোট রাইড করতে পারবেন। তো এই বোটিংয়ের বিভিন্ন বিষয় আছে, যদি ড্রাইভার আপনাদের নিয়ে আসে তাহলে কিন্তু তার কমিশন আপনাদের বোটিংয়ের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমরা যার মাধ্যমে এসেছিলাম, আনিস, ডাইরেক্ট ফোন করে, এখানে আমাদের কোনো কমিশন লাগেনি। এক একটা বোট প্রায় 1600 টাকার মতো পড়েছিল। তো দিনের বিভিন্ন সময়ে রেটের হেরফের হয়, সানরাইজ টাইম, সানসেট টাইম, বিভিন্ন সময় বোটের রেটের একটু হেরফের থাকে। তবে আপনারা ডাইরেক্ট যদি এর সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তো ভিডিওর মধ্যেই অনিসের ইন্টারভিউ একটি আছে, যেখানে ফোন নাম্বার বলে দিয়েছে। এইগুলো দেখুন, ফ্লোটিং রিসর্ট, জার্মান টেকনোলজিতে বানানো এই কুভার ব্যাকওয়াটারের মধ্যে, এখানে আপনারা থাকতেও পারবেন। তো আনিসের ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, 7012244846, বা ভিডিওতেও আছে। তো আপনারা ওর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে যদি আসেন, তাহলে আপনাদের রেট কিন্তু অনেকটাই কম পড়বে। এবং এই কুভার ব্যাকওয়াটারিং করার পর আপনারা পাশেই অন্নপূর্ণা হোটেল আছে, রেস্টুরেন্ট, সেখানে আপনারা বাঙালি খাবার তো সেইভাবে পাবেন না, তাও রাইস, নুডলস, ভাত তো পাবেন, বা অন্যান্য কিছু খাবার পাবেন। তো এইটা করে আপনাদের প্রায় দুপুর 2টো বেজে যাবে। পদ্মনাভপুরম প্রাসাদ দেখতেই আপনাদের প্রায় 2 ঘন্টা, আর ব্যাকওয়াটারে আপনাদের বোটিং ফোটিং মিলিয়ে 2 ঘন্টা। তো মোটামুটি
প্রায় 2টোর কাছাকাছি বেজে যাবে। তো আমি বলবো ওইখানে আপনারা দুপুরে লাঞ্চটা করে নেবেন, করে আপনারা নেক্সট যে গন্তব্যস্থল সেটা হচ্ছে পুভার ব্যাকওয়াটার থেকে আপনারা যাবেন প্রায় 10 কিলোমিটার দূরে আজিমালা বিচ ও আজিমালা মন্দির। দেখুন এই হচ্ছে পুভার ব্যাকওয়াটার। পুভার ব্যাকওয়াটারের পুরো বিস্তারিত ভিডিও আমি আলাদা একটি বানিয়েছি, সেটা আপনারা দেখতে পাবেন। সেখানে টোটাল আরও বিস্তারিত ভিডিও সেখানে দেওয়া আছে, টোটাল ব্যাকওয়াটারটা কভার করা আছে। তো যেটা বলছিলাম যে আমরা তিরুবনন্তপুরমে 1 নাইট 2 ডেজ আমাদের প্রোগ্রাম ছিল। এক রাত্রি আমরা হোটেল নিয়েছিলাম, কন্যাকুমারী থেকে সাইট সিন করতে করতে তিরুবনন্তপুরম পৌঁছাই, নাইট স্টে করে পরের দিন আবার সকালবেলা আমরা ওখান থেকে গেছিলাম জটায়ু আর্ট সেন্টার এবং অবশেষে কোভালাম ভারকালা বিচ। তো আজকে আমাদের টোটাল প্রোগ্রামের মধ্যে মেন ছিল পদ্মনাভপুরম। তো এই দেখুন পুভার ব্যাকওয়াটারের বোটিংয়ের যে সেন্টার এবং এরই যে কর্ণধার অনিস, সে বিস্তারিত আপনাদের বলবে যে এখানে বোটিংয়ের ফেসিলিটি কী আছে। বোটগুলো দেখতে পাচ্ছেন যে সেট দেয়া, এই ধরনের বোট আপনারা পাবেন। তো ওর যে ফোন নাম্বার অলরেডি আমি বলেছি, আর একবার বলছি 7012244846। এই হচ্ছে আজিমালা টেম্পল, যেটা ভারতের কেরালার তিরুবনন্তপুরম জেলার কাছে আরব সাগরের উপকূলে অবস্থিত একটি শিব মন্দির, যা তার 18 মিটার লম্বা গঙ্গাধরেশ্বর শিব ভাস্কর্যের জন্য পরিচিত। এবং এখানে ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। এই আজিমালা বিচ খুব সুন্দর এবং ক্লিপগুলো দেখতে পাচ্ছেন যেখানে সমুদ্রের জল আছড়ে পড়ছে। এই মন্দিরের ভেতরের কাজ অসম্ভব সুন্দর। 100 টাকা টিকিটের বিনিময়ে আপনারা এই ভেতরে প্রবেশ করতে পারবেন গুহার মধ্যে। গুহা পুরোপুরি এসি, কোনো অসুবিধা হবে না। বাইরে একটি শিবের মূর্তি আছে এবং ভেতরে কাজ মুখে বলে ব্যাখ্যা করা যাবে না, চোখে যদি আপনারা না দেখেন অপূর্ব সিমেন্ট ওক দিয়ে যে কাজ বানানো হয়েছে। এই হচ্ছে আজিমালা বিচ। তো এখান থেকে কোভালাম মাত্র 7 কিলোমিটার। তো আপনারা তিরুবনন্তপুরম যাওয়ার পথেই কোভালাম বিচ কভার করে যেতে পারবেন। আমরাও তাই করেছিলাম। এখান থেকে নেক্সট আমরা কোভালাম বিচ চলে যাই। খুব সুন্দর কোভালাম বিচ। এই হচ্ছে কোভালাম বিচ, অসম্ভব সুন্দর একটি বিচ। তো কোভালামের আরেকটি বিচও আছে যেখানে লাইট হাউস আছে, সেইটিতে যাওয়ার আমাদের সময় হয়নি, কারণ আমাদের সন্ধেবেলায় টার্গেট ছিল পদ্মনাভ স্বামী মন্দিরে পুজো দেওয়ার। তো পদ্মনাভ স্বামী মন্দিরের যে বিষয়, সেখানে সকাল 3:30 থেকে পুজো শুরু হয় বা দর্শন শুরু হয় এবং লাস্ট দর্শন হচ্ছে সন্ধ্যে 6:45 থেকে 7:20। এর মাঝে বহু স্লট আছে, আপনারা সেগুলো দেখে আপনাদের টাইমিং করে নিতে পারেন। তো কন্যাকুমারী থেকে তিরুবনন্তপুরম এতগুলো সাইট সিন করে আপনারা যদি দর্শন করতে চান সেটা পসিবল, তবে একটু তাড়াহুড়ো আপনাদের করতে হবে, আদারওয়াইজ আপনাদের ভোরবেলা পরের দিন স্লট ধরতে হবে। এই হচ্ছে কোভালাম বিচ, খুব সুন্দর।
আমরা তিরুবনন্তপুরমে ছিলাম হোটেল ললিত মহলে, যার ফোন নাম্বার আমি বলে দিচ্ছি 9072575766। আমাদের হোটেলটি ছিল মন্দিরের ওয়েস্ট গেটের একদম 300 মিটার দূরে। তো এই হচ্ছে মন্দিরের ওয়েস্ট গেট। তো আমি বলবো আপনারা 700-800 মিটার দূরে একটু ঘুরে ইস্ট গেট দিয়ে ঢুকলে ভালো হয়। তো আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা ওয়েস্ট গেট দিয়ে ঢুকেছিলাম। পরবর্তীকালে আমরা ইস্ট গেটের সামনে গিয়ে ছবি তুলি। তো মূল মন্দিরটা কিন্তু ইস্ট গেট থেকেই দেখতে পাওয়া যায়, সেখানে কিন্তু ছবি তোলা যায়। এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই এত কাছ থেকে। তো আপনারা দর্শনের জন্য ব্যাগ জুতো বাইরে এবং নির্দিষ্ট ক্লক রুম আছে, সেখানে টাকা দিয়ে আপনারা ব্যাগপত্র রেখে ভেতরে প্রবেশ করতে পারবেন। তো আমরা 6টা স্লট নিয়েছিলাম, পেয়ে গেছিলাম। এই হচ্ছে ইস্ট গেটের সামনের অংশ, যেখানে পুজোর সামগ্রী, অন্যান্য দোকান সব কিছু আছে এবং এখানে কিন্তু নির্দিষ্ট ড্রেস কোড আছে। ছেলেদের কিন্তু ধুতি, গায়ে উত্তরীয় অর্থাৎ খালি গায়েও প্রবেশ করতে পারি। মেয়েদের ক্ষেত্রে কিন্তু শাড়ি পরাটাই ভালো। এবং ধুতি যদি আপনারা বলে যান, এখানে ধুতি কিনতেও পাওয়া যায়, ভাড়াও পাওয়া যায়, কোনো অসুবিধা কিন্তু নেই। তো আমরা একটু তাড়াহুড়ো করে 6:15 নাগাদ মন্দিরে পৌঁছে যাই। 6:45 স্লটটা কিন্তু আমরা পেয়ে গেছিলাম এবং ফাঁকা ছিল। খুব সুন্দর শ্রী বিষ্ণুর দর্শন আমরা পেয়েছি। এই হচ্ছে হোটেল ললিত মহল, খুব ভালো। এটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, ওদের ফোনও করেছিলাম। তো ওরা আমাদের বলেছিল যে মেক মাই ট্রিপ থেকে রেট কম পড়বে, আপনারা ওখান থেকে বুক করুন, কোনো অসুবিধা নেই। এই ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। খুবই ভালো হোটেল, কম পয়সায় প্রায় 1400 টাকার কাছাকাছি আমাদের পড়েছিল। খুব ভালো রুম। তো রুমের ভিডিও দেখতে পাবেন যে আমি যে রুমটায় ছিলাম সেখানে 3টে বেড ছিল, এসি, ফ্যান। তবে ওয়াশরুমটা তুলনামূলক ছোট। বাকি কিন্তু হোটেলের লন দেখুন, মাঝে ডাইনিং একটা প্লেস আছে, এটাতেও আপনারা বসে আড্ডা দিতে পারবেন। দারুণ হোটেল, দারুণ। এবং এটি মন্দিরের ওয়েস্ট গেটের 300 মিটারের মধ্যে এর অবস্থান। চারপাশে খাবারের দোকান আছে, কোনো অসুবিধা কিছু নেই। খুবই ভালো হোটেল। আমি তো বলবো যে এই হোটেল আপনারা বুক করে এখানে আসতে পারেন। রুমটা দেখুন, দারুণ রুম। তো নেক্সট দিন আমাদের এখান থেকে যেটা পরিকল্পনা সেটা হচ্ছে যে সকালবেলা আমরা বেরিয়ে যাব জটায়ু আর্ট সেন্টারের উদ্দেশ্যে এবং সেখান থেকে ভারকালা বিচে আমরা সময় কাটাবো এবং আমাদের রাতে ত্রিবান্ধম থেকে আবার ট্রেন আসে মাদুরাইয়ের উদ্দেশ্যে, আমরা ট্রেন ধরে নেব। সেই কারণে আমরা তিরুবনন্তপুরে একদিনের হোটেল নিয়েছিলাম, হোটেল ললিত মহল। খুবই ভালো হোটেল। নেক্সট দিন সকালবেলা আমরা বেরোই এখান থেকে 6:30টার সময়। খুব বৃষ্টি পড়ছিল। জটায়ু আর্ট সেন্টারে আমরা পৌঁছে যাই, যেটা কেরালার কোল্লাম জেলার চাঁদায়া মঙ্গলম নিয়ে অবস্থিত। এটা একটা অ্যাডভেঞ্চার পার্ক, যা বিশ্বের বৃহত্তম পাখির ভাস্কর্য হিসেবে পরিচিত। রামায়ণে বর্ণিত জটায়ু পাখির বীরত্বের প্রতীক এবং স্থাপত্য, পৌরাণিক কাহিনী ও বিনোদন উপভোগ করা যায় এখানে। পার্কটি একটি পাহাড়ে অবস্থিত, যেখানে কেবল কার বা 826টি সিঁড়ি দিয়ে ওঠা যায়। প্রকল্পটি ভাস্কর রাজীব আঁচল তৈরি করেছিলেন তার দীর্ঘ 10 বছরের প্রচেষ্টায়। এই হচ্ছে কেবল কার। এখানে টিকিট আছে, 2টো টিকিট আপনাদের কাটতে হয়। আপনারা যদি কেবল কারে যান আপনাদের এক একজনের পড়বে 555 টাকা করে, না হলে 266 টাকার মতো পড়ে এন্ট্রি টিকিটটা। এই হচ্ছে সেই সুন্দর জটায়ু ভাস্কর্য, পাথরের তৈরি গ্রানাইটের ওপর। অসম্ভব সুন্দর একটা কাজ থেকে না দেখলে বুঝতে পারবেন না। তো তিরুবনন্তপুরম থেকে এই জটায়ু আর্ট সেন্টারের দূরত্ব প্রায় 46 কিলোমিটার এবং এই পাহাড়ের ওপর থেকে চারপাশের মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে।
আমরা যেই সময় প্রবেশ করেছিলাম সেই সময় কিন্তু হালকা বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা এই জটায়ু আর্ট সেন্টারে প্রবেশ করি। এবং আপনারা কেবল কারে যদি না আসতে চান তাহলে 826টা সিঁড়ি বেয়ে আপনাদের ওপরে প্রবেশ করতে হবে, সেক্ষেত্রে আপনাদের 555 টাকা লাগবে না। তো এই জটায়ু আর্ট সেন্টার থেকে নেক্সট আমরা গেছিলাম 33 কিলোমিটার দূরে ভারকালা বিচে। ভারকালা বিচ ভিডিওয় চোখ রাখুন, অসম্ভব সুন্দর একটি বিচ, যেটা আমরা একটু পরেই দেখতে পাবো। এবং এই জটায়ু আর্ট সেন্টারে কিন্তু আপনারা কোনো জিনিস ওপরে নিয়ে যেতে পারবেন না। জলের বোতল বড়জন নিয়ে যেতে পারবেন, কোনো কসমেটিক্স বা বডি স্প্রে, নেল পালিশ, খাবার, প্লাস্টিক জাতীয় কোনো সরঞ্জাম কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। তো ওখানে কিন্তু জলের ব্যবস্থা বা টয়লেট সব ফেসিলিটি আছে, কোনো অসুবিধা হবে না ওপরে। এই হচ্ছে ভারকালা বিচ, যেটা তার বিখ্যাত লাল ল্যাটেরাইট পাথরের ক্লিফের জন্য বিখ্যাত, যেটা তিরুবনন্তপুরম জেলার একটি সমুদ্র সৈকত। ভারকালা বিচ মেনলি বিখ্যাত তার সোনালী বালুচর, গাঢ় নীল সমুদ্র, চারপাশে সবুজের সমন্বয়ের জন্য। এবং এখানে প্যারাসেলিং, জেট স্কিইং, সার্ফিং প্রভৃতি জল ক্রীড়ার ব্যবস্থাও রয়েছে। প্রচুর বিদেশি পর্যটক কিন্তু এই ভারকালা বিচে ভিড় করে। আপনারা এই বিচের যেদিকেই তাকাবেন প্রচুর ফরেনার কিন্তু এখানে দেখতে পাবেন। তো আমরা ভারকালা বিচে অনেকক্ষণ ছিলাম। একটি আফসোস ছিল যে এখানে রাত কাটানো হয়নি, আমাদের ট্রেন ছিল বা হাতে সময় কম ছিল বলে। তো আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই ভারকালাতে এক রাত থাকবেন। ভারকালার ডে এবং নাইট এই দুটো লাইফ এনজয় করতে পারবেন খুব ভালোভাবে। এই বিচটা কিন্তু পুরো গোয়ার ফিলিং, আপনি বুঝতেই পারবেন না যে কেরলে আছেন না গোয়ায় আছেন। চারিদিকে প্রচুর ফরেনার এবং এই ক্লিপের ওপর সুন্দর সুন্দর সব রেস্তোরাঁ, খুব সুন্দরভাবে ডেকোরেট করা, সেখানে অল টাইম মিউজিক বাজছে। তো খাবার দাবারও বিভিন্ন ধরনের খাবার আপনারা এখানে এনজয় করতে পারবেন। খুবই ভালো একটা বিচ। তো আমি রেকমেন্ড করব ভারকালাতে ওয়ান নাইট স্টে অবশ্যই আপনারা করবেন। ভিডিও শেষের দিকে কিছু হোটেল আমি দেখাবো এই ক্লিপের ওপর, যেখানে আপনারা দেখতে পাবেন যে এই ভারকালা যে ক্লিপ তার ওপর কীভাবে রেস্তোরাঁ, বিভিন্ন হোটেলগুলো গড়ে উঠেছে। এছাড়া ক্লিপ থেকে কিছুটা দূরেও আপনারা কম পয়সায় হোটেল পেয়ে যাবেন, তবে ক্লিপের ওপরে মোটামুটি 3000, 4000, 5000-এর নিচে কোনো হোটেল কিন্তু আপনারা পাবেন না। খুব সুন্দর একটি বিচ। এবং দেখুন যে এই ভারকালা ক্লিপ কি সুন্দর। আমরা এই বিচ থেকে হেঁটে ক্লিপের ওপর উঠলাম। এই হচ্ছে ক্লিপের ওপর থেকে বিচের নিচের দৃশ্য, চারপাশে সবুজের সমারোহ এবং প্রচুর নারকেল গাছ আছে। এই হচ্ছে ল্যাটেরাইটের যে ক্লিপ, যেটার জন্য ভারকালা বিখ্যাত, সেই অংশটা যেখান থেকে আমরা সমুদ্রের নিচের অংশের ছবি তুলেছি। এরকম পুরো বিচের ধারে বা ক্লিফের ধারে বলতে পারেন এই রেস্তোরাঁ। প্রচুর হোটেল এখানে আছে যেগুলো আপনারা থাকতে পারেন এবং সমুদ্রের গায়ে।
এখান থেকে আমরা আর একটা বিচ গেছিলাম, যেটা কপিল বিচ। ভারকালা যে বিচে ছিলাম আমরা, সেখান থেকে 3-4 কিলোমিটার দূরে হবে। তো কপিল বিচের যেটা বৈশিষ্ট্য ছিল, যে বাঁদিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা লেক এবং প্যারালালি হচ্ছে সমুদ্রের সঙ্গে মাঝে রাস্তা। এবং এই যে লেকটা, এই লেকে কিন্তু কায়াকিং শেখানো হয় এবং কায়াকিংও হয়। তো এই যে বিচটা খুব সুন্দর, কপিল বিচ, প্যারালাল আপনারা দেখতে পাচ্ছেন, ডান দিকে সমুদ্র, মাঝে হচ্ছে রাস্তা এবং বাঁদিকে হচ্ছে সেই লেক, এবং আমরা ব্রিজ দিয়ে সেই লেকটা ক্রস করছি। দারুণ দারুণ সুন্দর একটি জায়গা। অবশ্যই বলবো ভারকালা এলে এই কপিল বিচটা কিন্তু আপনারা ঘুরে যাবেন। তো নেক্সট ভিডিওতে মাদুরাই সম্পর্কে তথ্য পাবেন।